বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা বিষয় নীতির আওতায় নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটা কোনো ভিসা নীতির মধ্যে পড়ে না। এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না। পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলছেন। এর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগে বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তিনিও দাবি করেন, এই নিষেধাজ্ঞা কোনো ভিসা নীতির আওতায় নয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের এবং তার 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে তৈরি করে টানাপোড়েনে। 2023 সালের সেপ্টেম্বরে দেশটির ঘোষণা করে ভিসা নীতি। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। র্যাবের উপর নিষেধাজ্ঞার পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। তবে এসব নিষেধাজ্ঞাকে পাশ কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকা সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।